আজ আমরা মানুষের মনের এক গভীর মনস্তাত্ত্বিক খেলা নিয়ে কথা বলবো, যা আমাদের দেশের তরুণদের মনে প্রতিনিয়ত হাজারো প্রশ্নের জন্ম দেয়। আপনিও নিশ্চয়ই জীবনের কোনো না কোনো মোড়ে এই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আপনার পরিচিত গণ্ডিতে এমন একজন মেয়ে আছে যে আপনার প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখে। আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার পাল্টালেই সে সবার আগে টের পায়। আপনার স্টোরি বা স্ট্যাটাস আপলোড হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার ভিউ লিস্টে নাম চলে আসে। এমনকি আপনি কখন অনলাইনে আসছেন আর কখন যাচ্ছেন সেই খবরও তার নখদর্পণে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে কোনোদিন নিজে থেকে একটা মেসেজ দেয় না, এক অদ্ভুত নীরবতা পালন করে চলে সে। এখানেই তৈরি হয় এক বিশাল ধোঁয়াশা। আপনি ভাবতে বসেন, মেয়েটা যদি আমাকে নিয়মিত পর্যবেক্ষণই করে তবে কথা বলছে না কেন? সে কি সত্যি আমার পরোয়া করে, নাকি আমাকে নিয়ে খেলছে? আসলে বন্ধু, এখানেই লুকিয়ে আছে মেয়েটির আসল মানসিক লড়াই। বাইরে থেকে সে বরফের মতো শীতল আর চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে সে এক ভয়াবহ অস্থিরতায় জ্বলছে। তার মন বারবার আপনার দিকে টানছে, কিন্তু তার অহংবোধ বা ইগো তাকে পেছন থেকে টেনে ধরে রাখছে। আর ঠিক এই বিন্দু থেকেই শুরু হয় এক অদৃশ্য দাবা খেলা। কারণ যখন কোনো নারী ভেতরে যন্ত্রণায় পুড়েও বাইরে নীরব থাকে, তখন আসলে সে অবচেতনভাবে আপনাকে পরখ করছে। ইগো বনাম হৃদয়ের লড়াই। যখন কোনো মেয়ে কারো অভাবে কষ্টে থাকে, তখন তার ভেতরে দুই বিপরীতমুখী সত্তার যুদ্ধ শুরু হয়। একদিকে থাকে তার হৃদয়, যা বারবার ফিসফিস করে বলে, একটা মেসেজ দিয়েই দেখো না, কথা বললে তো মনটা শান্ত হতো, তুমি তো তাকে মিস করছো, তবে কেন এই দূরত্ব? হৃদয় সবসময় চায় মায়া আর সংযোগ। অন্যদিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে তার ইগো বা আভিজাত্যবোধ। ইগো তাকে সতর্ক করে দেয়, খবরদার, আগে মেসেজ দিও না। আগে মেসেজ দিলে সে ভাববে তুমি তার জন্য পাগল হয়ে আছো, তোমার দাম এক পয়সাও থাকবে না, অপেক্ষা করো, তাকেই আগে আসতে দাও। এই ইগো আর হৃদয়ের টানা পড়েন মেয়েটিকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দেয়। সে যন্ত্রণায় নীল হয়ে আপনার স্টোরি দেখে, আপনার মেসেজের আশায় চাতক পাখির মতো অনলাইন স্ট্যাটাস চেক করে, তবুও তার আঙুল টাইপিং বক্সে গিয়ে থমকে যায়। আসলে এই নীরবতা যেমন তার কৌশল, তেমনি তার সবচেয়ে বড় দুর্বলতাও। সে চায় যেন আপনি কোনো জাদুমন্ত্রে তার এই না বলা ব্যথা বুঝে নেন। কিন্তু আপনি যদি তার মতোই নীরব থাকেন, তবে তার ভেতরের এই অস্থিরতা কয়েক গুণ বেড়ে যায়। আর এই অস্থিরতাই শেষ পর্যন্ত তাকে আপনার দিকে ধাবিত হতে বাধ্য করে। লুকানো ভয় আর সামাজিক শেকল। প্রশ্ন জাগতে পারে, যদি সে সত্যিই ভালোবাসে বা মিস করে, তবে মেসেজ দিতে বাধা কোথায়? এর উত্তর আমাদের সমাজ ব্যবস্থা আর মেয়েদের মনস্তত্ত্বের গভীরে প্রথিত। 1. প্রত্যাখ্যাত হওয়ার আতঙ্ক। মেয়েদের সবচেয়ে বড় ভয় হলো রিজেকশন। সে ভাবে, যদি আমি আগে মেসেজ দিই আর সে ছেলেটি যদি দায়সারা উত্তর দেয় বা ইগনোর করে, এই ভয় তাকে কুঁকড়ে রাখে। 2. মর্যাদা হারানোর ভয়। ছোটবেলা থেকেই আমাদের সমাজে মেয়েদের শেখানো হয় ছেলেরাই আগে এগিয়ে আসবে, তাই তার মনে হয় আগে মেসেজ দিলে বুঝি তার নারী সুলভ মর্যাদা বা ভ্যালু কমে যাবে। 3. ধৈর্যের পরীক্ষা। অনেক সময় সে ইচ্ছে করেই নীরব থাকে দেখার জন্য যে আপনি তার এই নিস্তব্ধতা সহ্য করতে পারেন কিনা। সে দেখতে চায় আপনি কতটা মরিয়া হয়ে নিজে থেকে হাত বাড়ান। 4. সামাজিক ইমেজ। সে চায় না কেউ তাকে ছেলের পেছনে ছোটা মেয়ে হিসেবে তকমা দিক, তাই মনের ভেতর আগ্নেয়গিরি চললেও বাইরে সে এক শান্ত সমুদ্রের অভিনয় করে যায়। কিন্তু মনে রাখবেন, এই নীরবতা স্থায়ী নয়। অস্থিরতা যত বাড়বে, বাঁধ তত দ্রুত ভাঙবে। ছেলেদের করা সবচেয়ে বড় ভুলগুলো। যখনই কোনো ছেলে বুঝতে পারে যে মেয়েটি কষ্টে আছে কিন্তু মেসেজ দিচ্ছে না, তখনই সে আবেগের বশবর্তী হয়ে কিছু মারাত্মক ভুল করে বসে। অতিরিক্ত আত্মবিশ্বাস ও তাড়াহুড়ি। ছেলেটি যখন দেখে মেয়েটি তার প্রতিটি স্টোরি দেখছে, সে ভাবে, আরে কেল্লাফ হতে, ও তো আমার জন্য পাগল, জাস্ট একটা মেসেজ দিলেই গলে যাবে। এই ভেবে সে নিজেই আগে মেসেজ করে বসে, আর ঠিক ওই মুহূর্তে আপনার হাতের নিয়ন্ত্রণ তার হাতে চলে যায়। আপনার গুরুত্ব এক নিমিষে কমে যায়। অহেতুক চিন্তা বা ওভার থিঙ্কিং। ছেলেটি সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকে, সে কেন দেখল কিন্তু রিপ্লাই দিল না। বন্ধুদের সাথে এ নিয়ে ঘন্টার পর ঘন্টা চুলচেরা বিশ্লেষণ করে। আপনার এই অস্থিরতা বা ভাইব মেয়েটি ইনডিরেক্টলি বুঝে ফেলে, যা মেয়েটিকে মানসিকভাবে সুবিধাজনক অবস্থায় রাখে। উস্কুনিমূলক পোস্ট দেওয়া। অনেকে নজর কাটতে ইচ্ছাকৃতভাবে দুঃখের গান বা কোনো ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেয়। ভাই, যা বেশি প্রদর্শিত হয় তার রহস্য তত দ্রুত শেষ হয়ে যায়। আপনার প্রচেষ্টা যত বেশি স্পষ্ট হবে, আপনার ব্যক্তিত্ব ততটাই সস্তা মনে হবে। ভ্যালু দিয়ে ফেলা। সবচেয়ে বড় ভুল হলো ইনডিরেক্টলি তাকে বুঝিয়ে দেওয়া যে তুমি ছাড়া আমার জীবন অচল।
যেই মুহূর্তে সেই নিশ্চয়তা পেয়ে যায়, তার ইগো আরও আকাশচুম্বী হয়ে ওঠে এবং সে আপনাকে নিয়ে আরও বেশি খেলার সুযোগ পায়। এখন আপনার করণীয় কি? যখন সে ভেতরে জ্বলছে অথচ মেসেজ দিচ্ছে না, তখন আপনাকে হতে হবে হিমালয়ের মতো শান্ত আর অবিচল। এখানেই আপনার ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের আসল পরীক্ষা। 1. নীরবতাকে ঢাল বানান। মনে রাখবেন, আপনার নীরবতাই তার জন্য সবচেয়ে বড় মানসিক টর্চার। যখন আপনি কোনো সাড়া দেবেন না, তখন তার ইগো কাঁপতে শুরু করবে। সে ভাববে, আমি সব কিছু চেক করছি, তাও কি ও বুঝতে পারছে না? ওর কি একটুও যায় আসে না? এই অজ্ঞানাই তাকে পাগল করে তুলবে। 2. নিজের জীবনে ব্যস্ত হন। তার দিকে ফোকাস না করে নিজের কেরিয়ার, জিম, পড়াশোনা বা শখের কাজে মন দিন। আপনি তাকে ছাড়া হাসি খুশি আছেন। এই দৃশ্যটিই তার জন্য সবচেয়ে বড় ট্রিগার। সে যখন দেখবে আপনি তার ওপর নির্ভরশীল নন, আপনার ভ্যালু তার চোখে কয়েক গুণ বেড়ে যাবে। 3. রহস্য বজায় রাখুন। স্টোরি বা পোস্ট দিন খুব স্বাভাবিকভাবে, যেন তাকে দেখানোর জন্য নয়, বরং নিজের আনন্দ থেকে দিচ্ছেন। নারীর মন সবসময় রহস্যময় আর আত্মবিশ্বাসী মানুষের প্রতি বেশি আকর্ষিত হয়। ডিটাচমেন্টের শক্তি। আপনার মূল মন্ত্র হওয়া উচিত, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার আমার খুব একটা প্রয়োজন নেই। এই ডিটাচমেন্টই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। আপনার একটা মেসেজ তার অহংকারকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু আপনার একটানা নীরবতা তার সেই অহংকারকে ভেঙে গুড়িয়ে দিতে পারে। সুতরাং বন্ধু, সে কষ্টে আছে অথচ মেসেজ দিচ্ছে না। এই ধাঁধার একমাত্র সমাধান হলো আপনার অটল নীরবতা এবং ইস্পাত কঠিন আত্মনিয়ন্ত্রণ। যখন তার ভেতরের লড়াই চরমে পৌঁছাবে, তখন সে নিজেই সমস্ত ইগো বিসর্জন দিয়ে আপনার সাথে যুক্ত হতে বাধ্য হবে। পার্ট 7, আপনার নীরবতা যেভাবে তার মনে ঝড় তোলে। আপনি যখন কোনো মেসেজ না দিয়ে সম্পূর্ণ চুপ হয়ে যান, তখন মেয়েটির মনে এক বিশেষ মনস্তাত্ত্বিক প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়াটি কয়েকটি ধাপে কাজ করে। ধাপ 1, তীব্র কৌতূহল। প্রথমে সে অবাক হয়। সে ভাবতে থাকে, ও আমাকে মেসেজ দিচ্ছে না কেন? ও কি আমার স্টোরি দেখেনি? সে বারবার আপনার অনলাইন স্ট্যাটাস চেক করে এবং আপনার প্রতিটি ছোট অ্যাক্টিভিটিতে নজর রাখে। এটাই তার কৌতূহলের প্রথম পর্যায়। ধাপ 2, সন্দেহের দানা। নীরবতা যখন দীর্ঘ হয়, তখন তার মনে সন্দেহের জন্ম হয়। সে ভাবতে শুরু করে, ও কি এখন আর আমার পরোয়া করে না, নাকি ওর জীবনে নতুন কেউ এসেছে? এই সন্দেহই তার ভেতরে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার বীজ বনে দেয়। ধাপ 3, নিরাপত্তাহীনতা। এই পর্যায়ে তার ইগো বা অহংকার তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে। সে মনে মনে ভয় পায়, ও যদি এভাবে আমাকে ইগনোর করতে পারে, তবে কি আমি ওকে চিরতরে হারিয়ে ফেলব? এই ভয় তার হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়। ধাপ 4, ভাবনার জাল বা ওভারথিঙ্কিং। এখন মেয়েটি নিজেই নিজের মনে হাজারো নেতিবাচক প্রশ্ন তৈরি করে। সে ভাবে, আমি কি কোনো ভুল করেছি? সে কি আমার ওপর প্রচণ্ড রাগ করে আছে? এই ওভারথিঙ্কিং তার অস্থিরতাকে চরমে নিয়ে যায়। ধাপ 5, ভেঙে পড়ার মুহূর্ত বা দ্য ট্রিগার। অবশেষে সেই মুহূর্তটি আসে যখন তার হৃদয় তার ইগোকে পুরোপুরি পরাজিত করে। অস্থিরতা যখন সহ্য সীমার বাইরে চলে যায়, তখন সে নিজের ইগো বিসর্জন দিয়ে আপনাকে মেসেজ করতে বাধ্য হয়, কারণ তখন আর নীরবতা সহ্য করার শক্তি তার থাকে না। বন্ধু, এটাই হলো খাঁটি সাইকোলজি। আপনি যখন সাইলেন্স আর ডিট্যাচমেন্টের ওপর অটল থাকেন, তখন তার ভেতরে এই মানসিক যুদ্ধ শুরু হয় এবং প্রতিটি ধাপ তাকে আপনার দিকে আরও এক ধাপ ঠেলে দেয়। পার্ট 8, মেয়ের আচরণ ও আপনার পাল্টা রণকৌশল। তীব্র অস্থিরতায় যখন মেয়েটি অবশেষে মেসেজ দেয়, তখন সে সরাসরি নিজের হারের কথা স্বীকার করে না। নিজের ইগো বাঁচাতে সে কিছু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে। তখন আপনার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত দেখে নিন। 1, সাধারণভাবে শুরু করা। সে হয়তো খুব ক্যাজুয়ালি বলবে, কি খবর, বা অনেক দিন কোনো খোঁজ নেই তোমার। এটা আসলে একটা তার পরীক্ষা যে আপনি এখনও তার জন্য ছটফট করছেন কিনা। আপনার উত্তর হবে একদম ছোট, শীতল এবং স্বাভাবিক। এমনভাবে কথা বলবেন না যাতে মনে হয় আপনি গত 1 মাস ধরে এই একটা মেসেজের জন্যই ফোনের দিকে তাকিয়ে বসেছিলেন। 2, কটাক্ষ বা দোষারোপ করা। সে হয়তো বলবে, এখন তো তোমার অনেক ভাব বেড়েছে, অথবা খুব তো ব্যস্ত হয়ে যাচ্ছ। এগুলো আসলে তার ভেতরের হীনমন্যতার বহিঃপ্রকাশ। এই সময় মাথা গরম না করে একটু মজা করে উত্তর দিন, যেমন, ব্যস্ত না, আসলে নিজের কাজে একটু ফোকাস ছিলাম। এতে সে বুঝবে আপনি মানসিকভাবে অত্যন্ত স্থিতিশীল। 3, আগ্রহ যাচাই করা। সে হয়তো উল্টোপাল্টা টপিক নিয়ে কথা বলবে শুধু এটা দেখার জন্য যে আপনি এখনও তার যত্ন করেন কিনা। তার সাথে কথা বলুন, কিন্তু নিডি হবেন না।
তাকে বুঝিয়ে দিন যে আপনার জীবন চমৎকার চলছে। তার সাথে কথা বলা আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে, কিন্তু এটা আপনার জীবনের কোনো বাধ্যবাধকতা নয়। 4. আবেগী হয়ে পড়া। যখন তার অস্থিরতা সব সীমা ছাড়িয়ে যাবে, তখন সে কিছুটা নরম হয়ে যেতে পারে, হয়তো আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে যে সে আপনাকে খুব মিস করেছে। এই সময় ড্রামা করবেন না, একজন পরিণত পুরুষের মতো শান্তভাবে তার ফিলিংস গ্রহণ করুন এবং তাকে সম্মান দিন। পার্ট 8. দীর্ঘস্থায়ী টান বা লং টার্ম অ্যাটাচমেন্ট। যখন কোনো মেয়ে নিজের ইগো বিসর্জন দিয়ে আপনার কাছে ফিরে আসে, তখন তার মনে আপনার জন্য স্থায়ী কিছু পরিবর্তন ঘটে। গভীর শ্রদ্ধা তৈরি হওয়া। তার মনে আপনার প্রতি এক বিশেষ শ্রদ্ধাবোধ জন্মায়। সে ভাবে, এই ছেলেটা আর 10টা ছেলের মতো নয়, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে, সে সস্তা আবেগে ভেসে যায় না। আবেগী ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়া। এখন সে নিজেই আপনার জন্য বেশি শ্রম দেবে, কারণ আপনি প্রমাণ করেছেন যে আপনার পৃথিবী শুধু তাকে কেন্দ্র করে ঘোরে না। মেয়েরা সব সময় সেই পুরুষের পেছনেই ইনভেস্ট করে যাকে হারানোর ভয় তাদের মনে থাকে। মানসিক নির্ভরতা। ধীরে ধীরে সে মানসিকভাবে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তার অবচেতন মনে এই ভয় গেঁথে যায় যে মানুষটা আমাকে ইগনোর করার ক্ষমতা রাখে, সে আমাকে ছেড়েও দিতে পারে। এই ভয়ই তাকে আপনার সাথে আঠার মতো লেগে থাকতে বাধ্য করে। ক্ষমতার ভারসাম্য পরিবর্তন বা পাওয়ার শিফট। এতক্ষণ খেলার নিয়ন্ত্রণ তার হাতে ছিল, সে ভাবত আপনাকে ঝুলিয়ে রেখে অস্থির করবে, কিন্তু আপনি যখন নীরবতাকে অস্ত্র বানালেন, তখন পাশা উল্টে গেল। এখন সম্পর্কের রাশ আপনার হাতে। আকর্ষণের গভীরতা। এখন আর তার টান শুধু ওপর থাকবে না, এটা হবে অনেক বেশি গভীর এবং তীব্র। এখন আপনি রিপ্লাই দিতে সামান্য দেরি করলেও সে অস্থির হয়ে পড়বে। বন্ধু, আজকে আমরা যে মনস্তত্ত্ব আলোচনা করলাম তা প্রতিটি পুরুষের জন্য জীবন বদলে দেওয়ার মতো একটি শিক্ষা। কোনো মেয়ের চুপ থাকা মানেই হলো তার ভেতরের ইগো আর হৃদয়ের এক রক্তক্ষয়ী সংগ্রাম। আপনি যদি দুর্বল হয়ে আগে মেসেজ দিয়ে ফেলেন, তবে তার ইগো জিতে যায় আর আপনার গুরুত্ব শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন এবং সাইলেন্সকে অস্ত্র বানান, তবে সেই ইগো চূর্ণ হতে বাধ্য হয়। তাই মনে রাখবেন, সাইলেন্স হলো এমন এক বিষ যা ইগোকে মেরে ফেলে আর হৃদয়ের মায়াকে জাগিয়ে তোলে। নিজেকে শক্তিশালী করুন, নিজের ব্যক্তিত্বে স্থির থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, আত্মসম্মান নিয়ে বাঁচুন। ধন্যবাদ।